আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 2 জুন 2026। শুরুতেই অনুষ্ঠান পরিচিতি, তার আগে নিউজ স্টার সংবাদ, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, মতিঝিল আরামবাগ, ঢাকা। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল এবং NSTV.com, NSTV এস আলী গোলদার ইউটিউব, এস আলী গোলদার ফেসবুক, হোয়াটসঅ্যাপ দি নিউজ স্টার টিভি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এইটি সেই বনগা বেনাপোল রণাঙ্গন। এখান দিয়েই 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম হাজী মধু গোলদার, আমার মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ 265 দিনের মুক্তিযোদ্ধা। যে জায়গাটা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে এই জায়গাটি ছিল এখন নানার, এখন জায়গাটি আমার। আমি এখানে 1971 সালের ওয়ারফিল্ড নামে একটি গেট করে দিব। যশোর জেলা প্রশাসন এবং 8 নম্বর সেক্টর ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকাভুক্তি ক্রমে আর কি। আমি আমার এখান থেকেই আর কি ছাত্র জনতার আন্দোলনের সময় এই যে 10টি প্রোগ্রাম করি, যার শেষ প্রোগ্রামটি ছিল 3 আগস্ট 2015
24। তখনই আমি বলেছিলাম তৎকালীন ওই যে প্রধানমন্ত্রীকে আর কি, আপনি ঢাকা মেডিকেলে যান, যেয়ে তাদের সব দাবি মেনে নেন। মেনে নিয়েছিল। আন্দোলনটা ছিল এই যে 6 তারিখে চূড়ান্ত ছাত্রদের আর কি, সেইটে 5 তারিখে আগিয়ে আনে, তারপরে যা হবার তাই হয়। এখানে একটি যে প্রচার আর কি করা হচ্ছে, সেইটা তৎকালীন এই যে শেখ হাসিনাকে আর কি জীবন বাঁচানোর জন্য ছাত্ররা যখন আর 15 মিনিট দূরত্বে, তখন আর কি মিলিটারি প্রধান এই মিলিটারির রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তাকে প্রথম বেনাপোলের মাধ্যম দিয়ে ইন্ডিয়ান সীমান্ত পার করার চেষ্টা করে, পারে নাই। তারপরে আগরতলা দিয়ে আর কি তাকে ইন্ডিয়ান সেফ হোমে রাখে। শেখ হাসিনার ভারতে অবস্থান, মামলা এবং আজকের দিনের অবস্থান। 5 আগস্ট হেলিকপ্টারে ভারতে প্রবেশের করার কারণে ট্রেসপাস অ্যাক্টে অনুপ্রবেশের দায়ে তাকে ওই যে দিল্লির কাছাকাছি মিলিটারিদের, ভারতীয় মিলিটারিদের একটি এয়ারফোর্সের সেভ হোমে এখনো সেখানেই আছে। সেই শেখ হাসিনা ট্রেসপাস অ্যাক্ট অর্থাৎ অনধিকার প্রবেশ, যার সর্বোচ্চ সাজাটা 6 মাস এবং পুশব্যাকের মাধ্যম দিয়ে, বেনাপোলের মাধ্যম দিয়ে তাকে ফেরত করবে ভারত আর কি। শেখ হাসিনা আজকের যে অবস্থান, সেই ট্রেসপাস অ্যাক্টে ভারতীয় জেলখানায় আটক আছে। যে শেখ হাসিনার নামে আমি এই যে www.dailynewsstar.com আমার যে অনলাইন নিউজ পোর্টাল, নাহিদ উপদেষ্টা থাকাকালীন বন্ধ করে দিয়েছিল, মাহফুজ উপদেষ্টা থাকাকালীন খুলে দেয়। এরপরে ইউনূস সরকার বাদ করলে আমি মাননীয় উচ্চতর আদালতের মাধ্যম দিয়েই নির্দেশনা ক্রমে আমার এই যে দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছি। আমি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধান, এদের সংবাদগুলো এখান থেকে প্রকাশ করে থাকি আর কি। তা আমি ওই সেই বেনাপোল ওয়ারফিল্ড 1971 নামে আমার এই জায়গার ওপরেই আর কি আমি একটি গেট করে দিব নিজ উদ্যোগে আর কি। তো সেই শেখ হাসিনা কিন্তু ট্রেসপাস অ্যাক্টে ওই ভারতীয় এই জেলখানায় আটক আছে এবং টিপির আওতায় ভারত সরকার ইচ্ছা করলে আজই আর কি বাংলাদেশে বা ওই অন্য কোনো দেশ যদি মধ্যপ্রাচ্য সহ শেখ হাসিনাকে চাই, তাহলে ট্রাভেল পারমিট অর্থাৎ 1971 সালের এই যেরকম আমার মা বাবার সাথে সনদ, এই সনদটি হচ্ছে, এই নিবন্ধিত সনদটি হচ্ছে আপনার এই যে ট্রাভেল পারমিট বা টিপি আকারে কাজ করবে। এই বাংলাদেশ থেকে যতগুলো মানুষ মুক্তিযুদ্ধের সময়কার যাদের টিপি আছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে, তারা সকলেই কিন্তু টিপির আওতায় ভারতে আছে এবং এই যে সীমান্ত দিয়ে পার হয়ে আবার অধিকাংশই চলে আসছে। বাংলাদেশ সরকার জামিনও দিচ্ছে। তো সেই শেখ হাসিনাকে এখানটাই তার ইতিমধ্যে আর কি এই যে ছাত্র জনতার আন্দোলনের ওই ছাত্র বা জনগণ হত্যার দায়ে আর কি এই জায়গাটাই এই তার ফাঁসির রায়টা হয়েছে। আপিল বা আত্মসমর্পণ কোনোটাই শেখ হাসিনা এখনো করে নাই আর কি। কিন্তু এখানে জাতিসংঘ কর্তৃক যে বলা হচ্ছে 800 মারা গেছে, অন্যেরা বলছে 2200, বিএনপি বলছে তাদের কর্মেই 450। আমি এখান থেকে যে কথাটা বলছি, ছাত্র জনতার আন্দোলনে 2200 হোক, 800 হোক বা 1500 হোক, সবাই শহীদ, সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যেরকম তৎকালীন সরকারের বিচার হচ্ছে, তৎকালীন যারা আইন শৃঙ্খলা পুলিশকে খুন করেছে, অন্তত তাদের বিচার না হলেও তাদের পরিবারের জন্য আর কি তাদের পরিস্থিতিটা অন ডিউটি অবস্থায় মারা গেছে, সেইভাবেই সুযোগ সুবিধাটার প্রাপ্তি প্রয়োজন আর কি। তো সেই শুরুতেই আজ আমাদের আমি সেই
13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে প্রধান নির্বাচন কমিশন অফিসে দেয়। এরপরে আমি এই যে রাষ্ট্রীয় মাননীয় উচ্চতর আদালতে 1372 নম্বর রিট পিটিশন করি। আমার মামলা শুনানির ডেটটা দেয় 22 মার্চ 2026। নির্বাচন সাধারণ ও গণভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026। আমার আপিল ফাইলটি ওই রকমই আছে। এছাড়াও ইতিপূর্বে আমি 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি আওয়ামী বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে যশোর 1 হতে নির্বাচন করে জিতেছিলাম, আমাকে দেওয়া হয়নি। এরপরে আর কি 2009, 14, 18, 24 আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচনের চেষ্টা করি, নির্বাচন করতে দেওয়া হয়নি। 2023 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়ে আমাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে দেওয়া হয়নি আর কি। তো এইটাই হচ্ছে আমার পরিচিত। কোনো না কোনোভাবেই আর কি আমি এই দেশের সাথে সেই 25 মার্চ কালরাত্রি অর্থাৎ 1971 হতে অদ্যাবধি জড়িত আর কি। সেই জায়গাটাই এই জিয়াউর রহমান সাহেবের যে হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। জিয়াউর রহমান সাহেব